হ্যালো বন্ধুরা, আমি আসমান নিয়ে আসলাম আরো একটি নতুন ভিডিও। তো কালকে খেলা হয়েছে, তোমরা দেখেছো। যারা যারা খেলাটা দেখেছো তারা অবশ্যই মন থেকে গালিও দিয়েছো খেলাটা দেখে। অবশ্যই খেলার বিষয়বস্তু নিয়ে আমি কথা বলবো, তার আগে বলে নেই ইন্ডিয়া এবং পাকিস্তানের সঙ্গে এই যে ম্যাচটি হলো, এই ম্যাচটি ছিল একটি লো স্কোরিং ম্যাচ। এই ম্যাচে রান খুবই সামান্য হয়েছিল এবং আমি বলে রাখি পুরো ম্যাচটা জুড়ে বোলিংদের আধিপত্য কিন্তু এই ম্যাচটিতে দেখা গিয়েছিল। সেখানে টেস্টের মতো সুলভ করছিল পিচ কিনা জানি না, তবে তাদের মন মানসিকতাও কিন্তু প্রচন্ড টেস্ট মনোভাব ছিল। টি-20-র মনোভাব কিন্তু তারা দেখাতে পারেনি। তারা স্ট্রাইক রেট কারো ৭০, ৫৫ কিংবা ৮০, খুব বড় জোর ১৩০ পর্যন্ত আছে, কিন্তু তারা খুব সামান্য রান করেছে, যার ফলে এই ম্যাচটি খুবই সামান্য রানের মধ্যে থেমে যায়। তো চলো দেখে নিই কারা কত রান করলো এবং কিভাবে এই ম্যাচটি পাকিস্তান হেরে গেল। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটা দুর্দান্ত হয়। তারা প্রথমেই বিরাট কোহলির উইকেটটা তুলে নিতে সক্ষম হয়। এরপরে শানসা আফ্রিদি নিয়ে নেই রোহিত শর্মার উইকেট এবং ৩ নম্বরে ব্যাট করতে আসে ঋষভ পান্থ। তিনি দেখে শুনে একটি দারুণ ইনিংস খেলেন। ৩১ বলে তার ৪১ রানের ইনিংসটা ম্যাচের মোড়টিকে কিছুটা হলেও ঘুরিয়ে দিতে সক্ষম হয় এবং ৪ নম্বরে আমরা দেখতে পারি সূর্য কুমার যাদব কিংবা হার্দিক পান্ডিয়া থাকতেও তারা কিন্তু ব্যাটিং এ নামায় ইন্ডিয়ার তরফ থেকে অক্ষর প্যাটেলকে, যেহেতু লেফট বা লেফট ব্যাটিং এ তারা কিন্তু নামায়। যেহেতু লেফট বোলিং পাকিস্তানে ভরপুর, তাই তারা লেফট ব্যাটিং এ নামায় এবং অক্ষর প্যাটেলও খুব একটা সুন্দর খেলেছেন এমনটা বলা যাবে না। তারপরে তার আন্টি আজকে যথার্থ গুরুত্বপূর্ণ রেখেছে এই ম্যাচটিতে। তিনি ১৮ বলে ২০টি রান করেছেন। ইন্ডিয়ার হয়ে অক্ষর প্যাটেল, ঋষভ পান্থ এবং রোহিত শর্মায় কেবলমাত্র ২ অঙ্কের ঘরে ছুঁতে পারে। তাছাড়া বাদবাকি যেন ২ অঙ্কে ১ অঙ্কে তাদের খাতা শেষ হয়ে যায়। এই অঙ্কে তারা ১৯ ওভারে টোটাল অল আউট হয়ে ১০টি উইকেট হারিয়ে তারা মাত্র ১১৯ রান তুলতে পারে। যা টি-20-তে মানে টেস্টের সমানও নয়। টি-20-তে এই রান যেন কিছুই নয়। ২০ ওভারে মাত্র ১২০ দরকার ছিল। মানে ১২০ বলে ১২০ রান, যেটা টেস্টের মতো একটি সিচুয়েশন। তারপরে এখানে দেখার বিষয় পাকিস্তানের ব্যাটিং এর যে মানসিকতা, সেটি কিন্তু অবশ্যই টি-20 সুলভ নয়। তা আমার তো মনে হয় তাদেরকে এই বিশ্বকাপ থেকে এখনই বিদায় দেওয়া উচিত। তাদের খেলার যে পরিস্থিতি, তাদের নিজেদের যে মনোভাব, তাদের যে জিতার যে মানসিকতা, সেটা কিন্তু এই বিশ্বকাপে অন্তত দেখা যাচ্ছে না। নাসিম শাহ ব্যাট করতে নেমে তিনি অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে টি-20 তে ব্যাট করতে নামছেন, অথচ সেখানে ইমাদ ওয়াসিম বা সাদাব খান, এরপরে ইফতিকার আহমেদ, তারপরে বলতে পারেন মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, ওসমান খান, এদের ব্যাটিং যেন বাবা টুক 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 টুক। টি-20-তে এটা চলে না। আমার মনে হয় এদেরকে অবশ্যই অবসরে পাঠানো উচিত এবং হাতে এটা ললিপপ দিয়ে বাড়ি পাঠানো উচিত। তাদের খেলার যে মানসিকতা, সেটা দেখেই আমার কিন্তু এটা বলতে ইচ্ছে হলো। তবে যাই হোক, আমরা জিতেছি সেই জন্য একটি আনন্দ তো আছেই, কিন্তু তারা যে ধরনের খেলা দেখাচ্ছে এটি মেনে নেওয়া সত্যি পাকিস্তানি সমর্থকদের জন্য একটি কষ্টকর বিষয়। পাকিস্তানের হয়ে আমরা যদি কথা বলি, পাকিস্তানের ব্যাটিং লাইনের উপর যদি আমরা কথা বলি, যদিও তারা অল আউট হয়নি, তারপরেও ২০ ওভারে কিন্তু ১২০ রান তুলতে পারলো না। এর কিছুটা কারণ রয়েছে, তাদের যে টুকটুক ব্যাটিং এর উপরে তাদের ম্যাচটি প্রথম থেকে হেরে গিয়েছিল। আমি যদি বলি ৮৫ বলে ৮৫ যখন রান দরকার ছিল বা ৬ ওভারে যখন ৪০ রান দরকার ছিল, তারপরেও তারা যেন একটু যেন তাদের ব্যাটিং ইমপ্রুভ কিন্তু আনছিল না। তাদের যে মানসিকতা, সেটি টুকটুকের উপরে নির্ভর করছিল। যেমন রিজওয়ান, যদিও তাদের ওই সর্বোচ্চ রানটি তিনি করেছেন, কিন্তু ৪৪ বলে ৩১ তার ব্যাটিং স্ট্রাইক রেট ছিল মাত্র ৭০, যেটি টেস্টের মতো। কিন্তু টি-20-তে ভাই কিন্তু এটা চলবে না। তোমাকে কিন্তু তোমার ব্যাটিং ইমপ্রুভ করতে হবে। টি-20-তে তুমি পাওয়ার প্লেতে যত পারো একটু বেশি করে রান দিতে হবে। তুমি যদি আইপিএল এর প্রতিটা ম্যাচ দেখো বা অন্য টিমগুলোর প্রতিটা ম্যাচ দেখো, তারা কিন্তু এই যে ৬ ওভার পাওয়ার প্লেতে তারা কিন্তু একটি রানটিকে একটু বেশি নেওয়ার চেষ্টা করে। কিন্তু এখানে রিজওয়ান কিন্তু যেন একদমই ধীমে খেলছিলেন। বাবর আজম একটু অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে মাঠে নামলেও তিনি ১০ বলে ১৩ করে আউট হয়ে যায়। এর ফলে তার ব্যাটিং স্ট্রাইক রেট ১৩০ দাঁড়ায়। যদিও এমএসটির জন্য এটি খুব সুন্দর শুরু হয়েছিল, কিন্তু তিনি আউট হয়ে যান। ব্যাটিং লাইনে সব থেকে বড় নির্ভরযোগ্য ব্যাটিং যদি কেউ করে থাকে, আমার মনে হয় যে
ইন্ডি ম্যাচটিকে জেতানোর জন্য খেলতে নেমেছেন তিনি হলেন ফকর জামান এবং নাসিম সাহা। তাদের অ্যাগ্রেসিভ যে মনোভাব ব্যাটিং করতেছে, নাসিম সাহা একজন বোলার, তারপরেও তিনি শেষ ওভারে 12টি রান তোলেন এবং 6 রানের জন্য ম্যাচটি হারেন। এবং ফকর জামান তিনি অ্যাগ্রেসিভ মনোভাব দেখাচ্ছিলেন এবং নাসিম শাহ এছাড়াও সবাই যারা এসেছে তারা টুকটুকি করছিল এবং আফ্রিদি কিন্তু এই ম্যাচটিতে একটু যেন গরম গরম হয়েছিলেন, একটু যেন তিনি উত্তেজিত হচ্ছিলেন, কারণ তাদের যে ব্যাটিং এর টুকটুক সেটি দেখে তিনি নিশ্চয়ই একটু রাগান্বিত হয়েছিলেন এবং আমার মনে হয় এটি একটা স্বাভাবিক ব্যাপার। টি-20তে যখন 20 ওভারে 120 বলে 120 রান দরকার, তখন আপনি যদি টুকটুক টুকটুক করে শেষ ওভারে 18টি রান তুলে আসেন, সেটি কিন্তু মোটেই উচিত কাজ আপনার হলো না। সেই হিসেবে আমার মনে হয় তাদের যে একটু রাগান্বিত হওয়া সেটি স্বাভাবিক ব্যাপার। তারা একটি দুর্দান্ত বোলিং করার পরেও তারা এই ম্যাচটি হেরে যাওয়া তাদের জন্য একটু কষ্টকর, পাকিস্তানি দর্শকের জন্য মেনে নেওয়া কষ্টকর। এবং আমি বলি তোমাদের হাতে পাকিস্তানের তরফ থেকে একটি করে ললিপপ দিয়ে তোমাদের বাড়ি পাঠিয়ে দেওয়া উচিত, আমার যেটাই মনে হয়। টি-20তে তোমরা ভাই ললিপপই খাও, তোমাদের পিছনে থাকা দল যারা টি-20তে দিনের পর দিন আরো ইমপ্রুভ করছে, উচ্চ জায়গায় যাচ্ছে, আর তোমরা দিনের পর নামতে নামতে আমেরিকার সাথেও হেরে যাচ্ছ। সেই হিসাবে তোমাদের হাতে ললিপপ তো অবশ্যই পাও না তোমরা, বিশ্বকাপ তো দূরের কথা, তোমরা চায়ের কাপও ডিজার্ভ করো না। তো যাই হোক, যেহেতু আমরা জিতেছি সেই হিসাবে আমাদের একটি খুশি মনের মধ্যে অবশ্যই বিরাজ করছে। এই ম্যাচের বোলিং পারফরমেন্সের কথা যদি বলি, তবে দুই তরফে এটি একটি দারুণ বা হিউজ বোলিং হয়েছে, খুবই সুন্দর বোলিং কিন্তু দুই তরফেরই করেছে। প্রথমে ইন্ডিয়ার হয়ে ইন্ডিয়ার বিপক্ষে বোলিং করতে নামা পাকিস্তানি বোলারদের, তারা কিন্তু যে বোলিং লাইন আপের সব থেকে সুন্দর বোলিং করেছেন নাসিম শাহ। তিনি 4 ওভারে 3টি উইকেট নিয়েছেন। এছাড়াও হারিস রফ নিয়েছেন 3 ওভারে 3টি উইকেট। আমির নিয়েছেন 2টি উইকেট এবং আফ্রিদি নিয়েছেন 1টি উইকেট, যার ফলে ইন্ডিয়া 19 ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র 119 রান তুলতে পারে। জবাবে ব্যাট করতে নেমে আমি তো বললাম তাদের টুকটুকের উপর নির্ভর করেই তারা 20 ওভার শেষে 7 উইকেট হাতে রাখার পরেও 20 ওভার শেষে 7 উইকেটে তারা মাত্র 114টি রান তুলতে পারে, যার ফলে 6 রানে এই ম্যাচটি হেরে যায়। এবং আমার মনে বলে পাকিস্তানের জন্য এটি খুবই সুন্দর একটি কাজ হয়েছে। তাদেরকে বুঝিয়ে দেওয়া উচিত তাদের যে খেলা সেটি একদম জঘন্য অবস্থায় পড়ে গেছে, তাদের খেলা আরো ইমপ্রুভ করা দরকার। এবং আমার মনে হয় টি-20তে তাদেরকে আফগানিস্তানের কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার যে টি-20 ম্যাচ আসলে কেমন করে খেলতে হয়, টি-20 ম্যাচ আসলে কেমন করে খেলতে হয় সেটি তাদের আফগানিস্তানের রাশিদ গুরবাজদের থেকে শেখা উচিত। আপনার কি মনে হয় পাকিস্তানের এই যে টুকটুক ব্যাটিং সেটা থেকে আপনারা কি ভাবছেন বা আপনাদের কেমন লেগেছে, এবং ইন্ডিয়ার জয়ে আপনারা কেমন খুশি তা অবশ্যই কমেন্ট বক্সে জানান। লাইনের উপর দেখি, সেখানে সব থেকে দারুণ বল করেছে জসপ্রীত বুমরা। 4 ওভারে 3টি উইকেট কিন্তু তিনি নিয়েছেন। সব থেকে গুরুত্বপূর্ণ উইকেট ছিল হচ্ছে মোহাম্মদ রিজওয়ান। তিনি টুকটুক করে খেললেও তিনি কিন্তু শেষ পর্যন্ত টিকতে চেয়েছিলেন এবং ম্যাচটিকে জেতাতে চেয়েছিলেন। এবং তিনি 3 নম্বর ওভারে ফার্স্ট বলে কিন্তু রিজওয়ানকে সাত ঘরে ফেরান। এছাড়া পান্ডিয়া 2টি উইকেট পেয়েছেন, প্যাটেল 1টি উইকেট পেয়েছেন এবং আজদীপ 1টি উইকেট পেয়েছেন। সিরাজ আজকে দারুণ ইকোনমিতে বল করেছে, যদিও আজকে উইকেট পায়নি। এই জন্য 7 ওভারে 114 রান তুলতে পারে 20 ওভার শেষে পাকিস্তান এবং 6 রানে ম্যাচটিকে হেরে যায়। এবং আমার মনে হয় এই ম্যাচটির পরে তারা এই বিশ্বকাপ থেকে বিদায়, অবশ্যই তারা টপ যে 8 বা সুপার 8-এ কিন্তু তারা পৌঁছাতে পারবে না, একদমই পারবে না। তাদেরকে এখান থেকেই যে গ্রুপ পর্বের যে আর একটি ম্যাচ রয়েছে সেটি খেলেই তাদেরকে ললিপপ ধরিয়ে দেবে এবং তারা পাকিস্তানে ফিরে যাবে। পাকিস্তানে ফিরে গিয়ে তাদের ওই যে পাপড় বিক্রি বা লোহা ভাঙা, টিন ভাঙা এইসব কিনতে দেওয়া উচিত তাদেরকে।